মারাত্মক একটা আউটব্রাস্ট কার তরফ থেকে? সরকার। কি নামকরণ দিয়েছে জানো এই সমাজসেবী দিদির? সমাজসেবী দিদির নতুন নামকরণ হয়েছে ফুটেজ খোর দিদি। তাও আবার ফোকটে, ফোকটে ফুটেজ খোর দিদি। এতদিন কি কি নাম ছিল? আকাশবাণী দিদি, এফআইআর দিদি, ঠকবাজ দিদি, আবার এখন নাম হলো ফুটেজ খোর দিদি। ওফ, এইরকম করে নামকরণ করতে করতে মোটামুটি অষ্টোত্তর শতনাম হয়ে যাবে। হ্যাঁ, মানে এই ওয়াইটির প্ল্যাটফর্মে ওনার গিফট, ওয়াইটি থেকে উনি এটা পাবেন। অষ্টোত্তর শতনাম উনি নিয়ে যাবেন, বুঝতে পেরেছ? আমার যা হাসি পেয়েছে না ওই অডিওটা শুনে, ওরে বাপরে বাপ, পুরো ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে। তো চলো কন্টিনিউ করো ভিডিওটা, শোনো পুরোটা। তার আগেই ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কেকে, আমি কোয়েল। এই রকমভাবে একটা মানুষকে ক্রমাগত মেন্টাল হ্যারাসমেন্ট যদি করা হয়, একটা মানুষকে নিয়ে অনধিকার চর্চা যদি করা হয়, তাহলে এই রকমভাবেই একটা মানুষের আউটব্রাস্ট হয়। সেটাই হয়েছে এই সরকারের। ইনস্টাগ্রামে কয়েকটা ভয়েস ক্লিপ ছেড়েছে সরকার, যে 15 দিন টাইম দিয়েছে। 15 দিন সে বলেছে আমি চুল কাটিনি। মানে এই যে সমাজসেবী দিদির যে টিম, সেই টিমের তো একটু স্বভাব আছে, চুলের মুঠি ধরে টেনে একেবারে টাকলা করে দেবো, চুলের মুঠি ধরে হিড়হিড় হিড়হিড় করে সব কিছু বলে এই ভিডিওতে। কত হিড়হিড় হিড়হিড় করে কত মানুষকেই যে টেনে আনলো, কিন্তু এখনো অবধি তো হিড়হিড় হিড়হিড় করে কিছুই দেখতে পারলাম না। এই যে ঝাল বাড়ির কথাই তো বলি, ঝাল বাড়িকে নিয়েই তো কত কথা বললো, এই করবে ওই করবে সেই করবে, এখনো অবধি কাজ কালা কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি, শুধু অপেক্ষা করুন আর অপেক্ষা করুন। আমরাও অপেক্ষা করছি আর অপেক্ষা করছি। তো এখন এই সরকার কিন্তু 15 দিনের মধ্যে কি করে নেবেন করে নিন বলে এরকম একটা চ্যালেঞ্জ দিয়ে দিল, ওপেন চ্যালেঞ্জ। তো দেখা যাক এই সমাজসেবী দিদি কি করে। চুলটা পর্যন্ত কাটেনি, একবার বলল পশমটা পর্যন্ত, মানে লোমটা পর্যন্ত ছিঁড়তে পারবেন না, তারপর বলছে চুলটা পর্যন্ত কাটেনি। হ্যাঁ, এবার কি করবেন করে নিন। এবং কি বলেছে হচ্ছে ফোকটে ফুটেজ খাওয়া দিদি। ফোকটে কেন বলেছে জানো? এই যে এই টিনা এবং এই সরকারের সম্পর্কটায় যে ইতি টানা হয়েছে, সেই ইতিটা টানা হয়েছে একজনের তৎপরতায়। একজনের কে সেটা? সমাজ সেবক দাদা। ভালোই হয়েছে, একদিক দিয়ে ভালো হয়েছে, কারণ এই সম্পর্কটার কোনো ভবিষ্যৎ ছিল না, ভবিষ্যৎ নেই। কারণ হচ্ছে কবে ডিভোর্স হবে, আদৌ ডিভোর্সটা হবে কি না সেটাই ডাউটফুল। এই টিনু আর এই প্রদীপের ডিভোর্সটাই হবে কি না সেখানে ডাউটফুল কেস। হ্যাঁ, সেখানে একটা নতুন সম্পর্ক আবার তৈরি হওয়া, এটা সত্যিই মুশকিলের ব্যাপার, সত্যিই মুশকিলের ব্যাপার এটা। মানে একটা সত্যি কথা, এটা পরকীয়ারই একটা নাম পেয়ে যাচ্ছে না সম্পর্কটা। যেখানে মেয়েটির ডিভোর্স হচ্ছে না, সেখানে আবার একটা নতুন যদি সম্পর্কে জড়ায়, সেখানে পরকীয়ার ট্যাগই লাগবে। তো সেই সম্পর্কটা ইতি টেনে দিয়েছিল এই সেবক দাদার কথায়। তাহলে ক্রেডিট কার্ড যাওয়া উচিত, সেবক দাদার যাওয়া উচিত, কিন্তু ক্রেডিট নিয়েছে কে? ক্রেডিট নিয়েছে সমাজসেবী দিদি আর তার টিম ক্রেডিট নিয়েছে। তাদের জন্য এই সম্পর্কটা আর কি, মানে এই রকম আর কি, সরকার পালিয়ে গেছে এরকম একটা ব্যাপার স্যাপার হয়েছে। তো পুরো ডিক্লেয়ার করে দিল সরকার যে ফুকটে ফুটেজ নেওয়া একজন সমাজসেবী এসেছে, কি করবার করে নাও একদম বলে দিল। তারও কিন্তু জানা আছে কোন কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাড়ি কোথায় কোথায়, কার বাড়ি বালিগঞ্জের কোথায়, কার বাড়ি কৃষ্ণনগরের কোথায়, সেও কিন্তু জানে। সেও কিন্তু বলছে যে আইনের ওপর সমস্ত ভরসা তার আছে। ঠিক আছে, 10 মাস ধরে সে প্রচুর স্ট্রাগল করেছে, আইনের ওপর তার ভরসা আছে। কিন্তু যদি আইনের দ্বারস্থ হয়েও সে বিচার না পায়,
তাহলে তাকে তার মতো করে করতে হবে। ভাবো, মানে সাংঘাতিক চ্যালেঞ্জ দিয়েছে কিন্তু, সে তার মতো বুঝে নেবে। ভাবতে মানে ভাবার বিষয় এটা। আসলে মানে মানুষ এই রকমই ফেটে পড়ে, মানে অযৌক্তিক কথা দিনের পর দিন, হ্যাঁ, একটা ফেক নিউজ দিনের পর দিন কত সহ্য করবে, কত সহ্য করবে। তারা বারবার বলেছিল, এই টিনু কিন্তু বারবার বলেছিল একটা ভুল তার দ্বারা হয়ে গেছে। এই ভয়েস ক্লিপিংসটার মধ্যেও কিন্তু এই সরকার বলছে যে এমন কিছুই আমরা করিনি, একটা মেয়ের সাথে চ্যাটিং, ঠিক আছে, আমি যেটা দেখেছিলাম মেসেঞ্জারে প্রথম চ্যাট হয়েছিল, তারপর হয়তো হোয়াটসঅ্যাপে হয়েছিল, সামান্য একটা চ্যাট করা নিয়ে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এবং এই প্রদীপ যে পরিমাণ সিন ক্রিয়েট করেছে এবং এই কেচ্ছা কেলেঙ্কারি বিক্রি করেছে, সেখানে তাদের মানে অস্তিত্ব বিপন্ন হচ্ছে। সরকারের তো কারুর বাড়ির ছেলে, সে একটা ছেলে হোক, মানে তাকে নিয়ে তো যা ইচ্ছা করা যায় না, তা সেও তো কারুর বাড়ির ছেলে, তারও তো মা বাবা আছে, তো তারও তো সম্মান আছে, তার কিন্তু মানে টেকা দায় হয়ে যাচ্ছে। তো এই কারণের জন্য এবং গত কিছু মাস ধরে অতিরিক্ত পরিমাণ বেড়ে গেছে বিষয়টা, তার জন্য একেবারে রেগে ফেটে গিয়ে এই ভয়েস ক্লিপসটা এই সরকারকে ছাড়তে হয়েছে। আমি তো দেখলাম এই ফ্ল্যাটের প্রসঙ্গটা আসার পরে এবং বারবার বলার সত্ত্বেও যে ওই ফ্ল্যাটটা টিনু নিজে থাকবে বলে এবং ভবিষ্যতে তার ছেলের কাস্টাডি সে পেয়ে গেলে ছেলেকে নিয়ে সে ভালোভাবে ওই ফ্ল্যাটটায় থাকবে এবং তার বাবা মাও থাকবে, এরকম একটা চিন্তা ভাবনা করে সে ফ্ল্যাটটা নিয়েছিল। কিন্তু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার জোর করে একটা ফেক কন্টেন্ট বানিয়ে এবং সেখানে অকারণে মানে যেখানে এত স্পাইং করার পরেও মানে এত মানে ভাবো, মানে নিচতলায় দাঁড়িয়ে থেকে লোকে দেখতে পাচ্ছে ওপরতলায় আলো জ্বলছে, তারা ধারণা করে নিচ্ছে যে ওই বেডরুমে কেউ আছে, কিন্তু তবুও একটাও ফটো তুলতে পারলো না, একটা ভিডিও করতে পারলো না, মানে অকারণে অকারণে জড়িয়ে দেওয়া হচ্ছে সরকারকে। এইগুলো দেখে মানে পুরো ফেটে পড়েছে এই সরকার, যে আর কত সে সহ্য করবে, আর কত। বলে তো দেওয়া হয়েছে এদের মধ্যে আর কোনো যোগাযোগ নেই, তারপরেও কেন এত বেসলেসভাবে দুটো মানুষকে টিকতে দেওয়া হচ্ছে না, মানে সত্যি মানে খুব খারাপ লাগে। একেই বলে মানে এখতিয়ারের বাইরে গিয়ে কথা বলা এবং নিজের কন্টেন্ট বানাবার জন্য কোন মানুষের কি পরিমাণ ক্ষতি হচ্ছে সেটা না দেখা, শুধু কন্টেন্ট 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 কন্টেন্ট। মানসিক বিপর্যয়ে কতটা হচ্ছে কারুর, একটা মানুষের এবং তার পরিবারের, এটা না দেখলে বোধহয় এইরকমই কাণ্ড হয়। এই যে ভিডিও এই ভয়েস ক্লিপসটা ছেড়েছে, এটা যে মানে কতদিন সহ্য করতে করতে একটা মানুষ এই জায়গায় গিয়ে এটা ব্লাস্ট করে সেটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, সত্যি কথাই। যাই হোক, কিছু বলার নেই। আমি তো এনাকে নিয়ে একদমই ভিডিও করিও না, কারণ ইনি বলছেন একটা জায়গায়, আমি দেখলাম কমেন্টও করে এসছেন, সেটা হচ্ছে পজিটিভ অনেক কাটাছেড়া তাকে নিয়ে হয়েছে। পজিটিভ ভিডিও সে চায় না, সে নেগেটিভ ভিডিও তো চায়ও না, পজিটিভ ভিডিওও চায় না, তার নামটা এই ওয়াইটির প্ল্যাটফর্মে আর না আসুক, এটাই তার হচ্ছে ইচ্ছে, তার এইটাই সবার কাছে বলবার একটা ব্যাপার, যে আমার নাম আর যেন না আসে, যা হওয়ার হয়ে গেছে, আমাকে আর টানা হেঁচড়া যেন না করা হয়। এবার লোকে বলবে যে এরা তো নিজেই জড়িয়েছে, বিষয় হচ্ছে ভুল মানুষ মাত্রই হয়। ওই সময় দাঁড়িয়ে যেভাবে প্রদীপ একটা হোয়াটসঅ্যাপ চ্যাটকে কেন্দ্র করে একটা বিশাল সিন ক্রিয়েট করেছিল, ওই সময় কি মনে হয়েছিল জানো এদের? এটাই মনে হয়েছিল যে কিছু না করেই এত ব্লেম যখন হচ্ছে তাহলে বেশ করব, হয় না যে তাহলে কিছু করেই দেখাবো, মানে খুন খলগে আর কি। আমি তো যেটা বুঝতে পারি যে এই টিনা রাগে অভিমানে তখন একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছিল, যেটা পরবর্তীকালে ও রিয়েলাইজ করে যে আমি ভুল করেছি, তখন সেই ভুলটাকে সংশোধন করে। তো এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, দেখা যাক কি হয়। আর এটাও কিন্তু দেখবার বিষয়, 15 দিনের মধ্যে এই যে পাওয়ারফুল সমাজসেবী দিদি, উনি কি করতে পারেন এই সরকারকে, হ্যাঁ, আর সরকার তারপরে কি করে
ওঠে। আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তবুও তো ভিউয়ার্স, তো একজন ক্রিয়েটার এবং ভিউয়ার্স হয়ে দেখতে চাই যে কি কি হয়, আগে আগে দেখো হোতা হে ক্যা। যাই হোক, এইটুকুই বলার ছিল এই বিষয়টা নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং অল যে নোটিফিকেশন বেল আইকনটায় অল যে কি আছে ওটাকে অবশ্যই ক্লিক করে দিও। যাই হোক, চলো টাটা, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।